প্রিয় দর্শক, মাহে রমজানের শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি আরএফএল জগ নিবেদিত শরবত সমাহার অনুষ্ঠানে। আমি রিচি সোলাইমান থাকছি পুরো রমজান মাস জুড়ে আপনাদের সঙ্গে বাহারি সব শরবত নিয়ে। দর্শক, আজ আপনাদের তৈরি করে দেখাবো কালো আঙ্গুরের শরবত। তাহলে চলুন দেরি না করে আমরা দেখি কি করে তৈরি করতে হয় কালো আঙ্গুরের শরবত। কালো আঙ্গুরের শরবত তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি কালো আঙ্গুর, গোলমরিচের গুঁড়া, একটু লেবুর রস আর একটু মধু। আমরা দেখি কি করে তৈরি করব আজ কালো আঙ্গুরের শরবত। আমি দিয়ে দিচ্ছি কালো আঙ্গুর। আমি আঙ্গুরগুলো আগেই ধুয়ে রেখেছিলাম। সাথে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়া স্বাদের জন্য। আর কালো আঙ্গুর কিন্তু আমাদের শরীরে রক্ত চলাচল বৃদ্ধি করে এবং আমাদের ব্লাড প্রেশার থাকলে সেটাকেও কমিয়ে আনে। আমি সাথে অ্যাড করে নিচ্ছি একটু লেবুর রস, কারণ লেবুর রস আমাদের ভাইটামিন সি, যা শরীরের জন্য অত্যন্ত প্রয়োজন, যে কোনো সর্দি কাশি হওয়ার আগেই প্রিভেন্টিভ হিসেবে কাজ করে। আর আমি দিয়ে দিচ্ছি মধু। আমি বারবারই একটা কথা বলি যে মধু, চিনির বদলে আমরা মধু ব্যবহার করব, কারণ মধুতে আছে অ্যান্টি অক্সিডেন্ট, যা আমাদের এনার্জি দেয় এবং সারাদিন রোজা রাখার পর ভীষণভাবে ইফতারের পরে আমাদেরকে মধুটা এনার্জি দেয়। আর একটু অ্যাড করে নিচ্ছি বরফ কুচি, কারণ শরবত মানেই ঠান্ডা কিছু, আর কিছুটা আমি যদি লাগে তাহলে পরে আবার দেব। এবার আমার প্রিয় আরএফএলের জগ। আরএফএলের জগে আমি পানি রেখেছিলাম, শরবতের জন্য আমি দিয়ে দিচ্ছি পানি। আরএফএলের জগ ব্যক্তিগতভাবে আমি খুবই পছন্দ করি, কারণ আরএফএলের জগের ডিজাইন আমার খুব পছন্দ, কালারগুলো অনেক পছন্দ। বাড়িতে নানান ধরনের অনুষ্ঠানের জন্য অনেক ধরনের থিমের সাথে মিলিয়ে মিলিয়ে আমরা বাহারি রকমের জগ ব্যবহার করতে পারি। আমি শরবতটা ব্লেন্ড করে নিলাম। এখন এই শরবত আমি ঢেলে ফেলবো আরএফএলের জগে। এখানে আমি নিয়েছি একটু ট্রান্সপারেন্ট, যাতে আমার যে কালো আঙ্গুরটা ব্লেন্ড করার পরে অনেকটাই একটা রেডিশ কালার হয়েছে। আমি যদি এই ট্রান্সপারেন্টটার মধ্যে, ট্রান্সপারেন্ট যেটাতে কোনো কালার নেই, সেই কালারটায়, সেই কালারের জগে আমি শরবতটা ঢালি, তাহলে এই কালারটা দেখতে আসলে অনেক সুন্দর লাগবে। দর্শক, আমরা সবাই জানি যে আরএফএল জগ 100% বিপিএ ফ্রি এবং ফুড গ্রেড করা। তাই আরএফএলের জগ ব্যবহারের সময় আমি ভীষণ নিশ্চিন্ত থাকি। আমি ঢেলে নেব গ্লাসে। আর এই জুসটাকে আমি একটু গার্নিশ করে নেব। আমার শরবতের কালারটা কিন্তু একদম একটু মানে ডার্ক পিঙ্ক, একটু রেডিশ টাইপের হয়েছে, তো এটার উপরে এই জন্য গ্রিনটা আমি দিয়ে একটু গার্নিশ করছি। আর সেই সাথে যেহেতু আমাদের শরবতটা আঙুরের শরবত, আমি এটাকে একটু আঙুর দিয়ে গার্নিশ করব। তৈরি হয়ে গেল আমাদের কালো আঙুরের শরবত। আমি রিচি সোলাইমান বিদায় নিচ্ছি আরএফএল জগ নিবেদিত শরবত সমাহার অনুষ্ঠান থেকে। কাল আবারও দেখা হবে একই অনুষ্ঠানে একই সময়। আপনারা সবাই ভালো থাকবেন, চোখ রাখবেন দীপ্ত টিভির পর্দায় এবং দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে।